আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে সিএসএস এর আজকের এপিসোড শুরু করছি। সিএসএস 3 এর আজকের এপিসোডে আমাদের টপিক হলো হাইট এবং উইডথ শিখবো আমরা। তো আমি হাইট এবং উইডথটা শেখার জন্য প্রথমেই HTML5 এর স্ট্রাকচারটা নিয়ে আসি এবং আমি দেখেন গত ক্লাসে আপনাদেরকে বুঝিয়েছি কিভাবে সিলেক্টরটা সিলেক্ট করবেন এবং কতভাবে আপনি সিএসএস ইমপ্লিমেন্ট করতে পারেন। এই পর্বে আমরা প্র্যাকটিক্যাল কাজে যাচ্ছি। তো প্রথমে আমি হাইট এবং উইডথ এই দুইটি সিএসএস শেখার জন্য আমরা প্রথমে একটা পি ট্যাগ নিই, একটা পি ট্যাগ নিয়ে লরেমের 50 ওয়ার্ডস নিলাম। এটাকে আমরা ব্রাউজারে রিলোড দিই, দেখবো আমরা আমাদের পি ট্যাগটা সুন্দর করে পুরো জায়গাটা জুড়ে স্টেপ বাই স্টেপ সে তার জায়গা দখল করে আছে। এখন এটাকে আমরা একটা হাইট দিব এবং একটা উইডথ দিব। হাইট এবং উইডথ এটা দিলে আসলে কি হয় সেটা আপনারা বুঝতেই পাচ্ছেন। হাইটের উচ্চতার জায়গাটা দখল করে, উইডথটার মাধ্যমে হচ্ছে সে কতটুকু জায়গার মধ্যে সে সীমাবদ্ধ থাকবে সেটা সিলেক্ট করা হয়। তো এটাকে যদি আমরা ইনলাইন সিএসএস করি হাইট এবং উইডথ দিয়ে, যেহেতু আপনারা জানেন ইনলাইন সিএসএস কিভাবে করতে হয়। ওকে, তো ইনলাইন সিএসএস করে আমরা চেঞ্জেস গুলো দেখি। এখানে আমি হাইট দিলাম 400 পিক্সেল এবং উইডথ দিব 500 পিক্সেল। এখন এটাকে আমরা সেভ দিয়ে আমাদের ব্রাউজার রিলোড দিব। দেখেন বলতে গেলে টাচ করে চলে আসলে একটা জায়গার মধ্যে সে তার জায়গাটা দখল করেছে। এই যে এখানে হাইটটা এখন 400 পিক্সেল আছে এবং উইডথটা সে পুরোটাই ছিল সেটা এখন কমিয়ে এখানে চলে আসছে। এটা আরো ভালোভাবে বোঝা যাবে যদি আমরা এখানে একটা কি করি, ব্যাকগ্রাউন্ড অ্যাড করি, ব্যাকগ্রাউন্ড রেড। তো আমি একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে যদি এখন আমরা রিলোড দিই আরো ভালোভাবে বুঝতে পারবো যে কতটুকু জায়গা আসলে 500 পিক্সেল উইডথে এবং হাইটে সে কভার করে। তো এই হচ্ছে এইখানে যে অংশটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই যে অংশটা ভার্টিক্যাল, এটা হচ্ছে উইডথ এবং এই যে পুরা জায়গাটা এতটুকু হচ্ছে হাইট। এখন ব্যাপার হচ্ছে আপনি তো এটার হাইট 400 পিক্সেল দিয়েছেন, বাট এর নিচে আপনি চাচ্ছেন আরো একটা পি ট্যাগ নেবেন, নিয়ে এখানে লরেমের 50 ওয়ার্ডস দিবেন। এখন কি হবে, এখন ব্যাপার হচ্ছে এই যে 400 পিক্সেল নিয়েছেন এর মাঝে আর কোনো কেউ আসতে পারবে না। এরপরে যে ট্যাগগুলো নেবেন সেগুলো পুরোপুরি আলাদা হবে, অর্থাৎ এর যে হাইটটা দিয়েছেন এবং উইডথটা দিয়েছেন এই হাইট উইডথের মধ্যে আর কেউই আসতে পারবে না। সো এটা একটা বোঝার বিষয় যে আপনার কতটুকু হাইট লাগবে এবং কতটুকু উইডথ নিলে আপনার পারফেক্ট লুকটা আসবে, আপনার প্রয়োজনটা ঠিকঠাক মতো হবে, এটা আপনাকে বুঝে নিতে হবে। তো আমি এখানে হাইটটা যদি একটু কমায় দিই, আমি এখানে হাইটটা দিলাম 200 পিক্সেল এবং আমি রিলোড দিলাম, হাইটটা কমে যাবে। এখন দেখতে পাচ্ছেন আমি হাইটটা কমিয়ে দেওয়ার সাথে সাথে নিচে যে পি ট্যাগটা ছিল সেটাও উপরে উঠে গেছে। তো আমি যদি পুরোপুরি চাই যে আমি এখান থেকে দেখতে চাই কতটুকু হলে আমার শুধুমাত্র পি ট্যাগের জন্য ঠিক থাকবে, তো দেখেন এখানে আমি ইন্সপেক্ট এলিমেন্টে যাবো। সেক্ষেত্রে আমি চাচ্ছি, আমি আবারও বলি, আমি চাচ্ছি আমি শুধুমাত্র এই পি ট্যাগটুকুতেই একটা হাইট দিব, শুধুমাত্র এই পি ট্যাগটুকুতে একটা পারফেক্ট হাইট দিব। সেক্ষেত্রে আমি কি করব, তো বারবার একটা ওখানে আপনার এডিটর দিচ্ছেন এবং বারবার ফিরে আসছেন, এটা তো আপনার সময়টা কিল করছে এবং প্রফেশনাল হলো না। সেজন্য আপনাকে মাউসের রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে গিয়ে আপনাকে এখানে দেখতে হবে, ওই ক্লাসটাকে ধরতে হবে, ধরে আপনাকে দেখতে হবে যে এখানে আপনি কত দিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন পাশে হাইট দেওয়া আছে। তো এই হাইটের এখানে যদি আমি একটু চেঞ্জ করে দিই, লাইক 150 দেই, 150 দেই, দেখতে পাচ্ছেন যে 200 থেকে কমে কোথায় চলে আসছে। এখানে আমি যতটুকু কালার হাইট দরকার ততটুকুই আমি সুন্দরভাবে পাচ্ছি। আমি যদি চাই যে এখানে উইডথটা একটু বাড়ায় দিতে, তাহলেও আমি এখান থেকে দেখতে পারি যে আমি কতটুকু পরিমাণে বাড়িয়ে আমি কি
করতে পারি। তো দেখেন উইডথটা বাড়াইলে আমার টেক্সটগুলো বেড়ে যাচ্ছে এবং আমার এরিয়াটাও বেড়ে যাচ্ছে। এখন আমি ধরেন এতটুকুই উইডথ রাখতে চাই এবং হাইট রাখতে চাই 120, যেহেতু এটাই আমার ঠিক আছে, আমি মনে করতেছি যে হ্যাঁ এটাই আমার ঠিক আছে। সেক্ষেত্রে কি করব, এখান থেকে তো আমি ইন্সপেক্ট এলিমেন্টে গিয়ে দেখে নিলাম এবং এটাই আমি এখন এখানে সেট করে দিব। তো আমি হাইট দিব 120 এবং উইডথ দিব লাইক 600। কন্ট্রোল এস দিয়ে সেভ করার পর যদি আমি এখন আমার ব্রাউজার রিলোড দিই, তাহলে বুঝতে হবে যে এটাই হচ্ছে আমার সিএসএস করার পরে আমি যে লুকটা চেয়েছি এটাই হচ্ছে আমার সেই পারফেক্ট লুকটা। আশা করি বুঝতে পেরেছেন। এটা শুধুমাত্র আপনার ইনলাইন সিএসএস না, আপনি চাইলে এই একইভাবে আপনি কি করতে পারেন, এক্সটার্নাল সিএসএসও অ্যাড করতে পারেন। তো এক্সটার্নাল সিএসএস কীভাবে অ্যাড করতে হয়, আমাকে প্রথমে পি ট্যাগটি নিতে হবে এবং এটাকে সিলেক্ট করে আমাকে এখানে একটা হাইট দিতে হবে। আমরা হাইট দিয়েছিলাম 120 পিক্সেল। তাহলে এটা কি করব, একটা উইডথ দিব। উইডথটা ছিল আমাদের 600 পিক্সেল এবং আমাদের ব্যাকগ্রাউন্ডটা ছিল রেড। একইভাবে আমাদের সমানভাবেই আর কি কাজ করবে, কোনো চেঞ্জেস আসবে না। দেখেন এটাকে আমি সেভ করতে হবে, আমার কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম এবং প্রথমেই যে কাজটা করতে হবে যে টাইটেল ট্যাগের নিচে আপনাকে এই সিএসএসটা লিঙ্ক করে দিতে হবে। তো আমি সিএসএসটা লিঙ্ক করে দিচ্ছি। ওকে, আমার সিএসএসটা আসলে অ্যাসেটস ফোল্ডার থেকে সিএসএস ফোল্ডার থেকে style.css ফাইল। তো আমি সিএসএস ফোল্ডারটা অ্যাড করলাম এবং আমি এখন যদি সেভ করে আমার ব্রাউজারে যাই তাহলে আমার সিএসএসটা কাজ করবে। এই যে এখন কিন্তু দেখতে পাচ্ছেন দুইটা ট্যাগেই কাজ করছে, মানে দুইটা পি ট্যাগে সেপারেটলি কাজ করছে, কারণ আমি এখানে কোনো ক্লাস বা আইডি ধরিনি। আপনারা যদি কেউ ক্লাস বা আইডি সম্পর্কে না জেনে থাকেন তাহলে অবশ্যই আমার HTML প্লেলিস্টের মধ্যে আছে, বা আমি আই বাটনে দিয়ে দিব বা ডেসক্রিপশনে দিয়ে দিব, দেখে নেবেন। আর আমি এখানে একটু সংক্ষিপ্তভাবে বলি, সেটা হচ্ছে HTML ট্যাগের মধ্যে একটা অ্যাট্রিবিউট আছে ক্লাস নামে। তো আপনি এই ক্লাসের মধ্যে যদি কোনো একটা নাম দেন, লাইক ফার্স্ট নামে একটা নাম দিলাম, এবং এটাকে ধরে যদি কাজ করতে চান তাহলে আপনাকে কি করতে হবে, ক্লাস নিলে ডট দিয়ে শুরু করতে হবে এবং এটাকে এখন কালার দিতে হবে। আমি এটার ব্যাকগ্রাউন্ড দিলাম গ্রিন। এখন দেখি এটা কি কাজ করে। দেখেন এটার কালার কিন্তু মানে গ্রিন হয়ে গেছে, বাট পি ট্যাগের মধ্যেই আছে, তাই না? পি ট্যাগের হাইট উইথটাই কাজ করছে। এখন আমি যদি এই পি ট্যাগটাকে পুরোপুরি বাদ দিয়ে দিই, বাদ দিয়ে যদি রিলোড দিই তাহলে কি হবে, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটা গ্রিনই আসছে বাট হাইট উইথটা আসে নাই। তো এখন আমরা কি করব, এটাকে সেপারেটলি একটা হাইট দিব 120 পিক্সেল অ্যান্ড উইথ দিব 500 পিক্সেল। ওকে, তো এই হচ্ছে হাইট উইথ দিলাম এবং এখন আমার সুন্দরভাবে কাজ করবে। তো একইভাবে যদি আপনি নেক্সট পি ট্যাগটাকে সাজাতে চান, তো এটা এখানে আমি ক্লাস অ্যাট্রিবিউট নিয়েছি, আপনি চাইলে আইডি নিয়েও কাজ করতে পারেন। তো আমি এখানে আইডি অ্যাট্রিবিউটটা নিয়ে তার ভ্যালু দিব আমরা যা খুশি মন চাই, লাইক আমি 1 দিলাম। এবং মনে রাখার বিষয় হচ্ছে আইডিটাকে সিলেক্টরে ধরতে, মানে সিলেক্ট করতে আপনাকে হ্যাশ দিতে হবে, হ্যাশ দিয়ে ওই আইডির নাম দিতে হবে। এবং আমি এখানে হাইট উইথ এবং ব্যাকগ্রাউন্ডটা কপি করে নিই, এখানে দিলাম, বাট ব্যাকগ্রাউন্ডটা রেড করে দিলাম। দেখি আসলে কাজ করে কিনা। তো আমি একটু সেভ করি, সেভ করে রিলোড দিই। দেখেন আমার নেক্সট যে পি ট্যাগটা আছে সেটার ব্যাকগ্রাউন্ড রেড হয়ে গেছে। তো তার মানে হচ্ছে আইডি কিভাবে ধরতে হয় এবং ক্লাস কিভাবে ধরতে হয় সেটা আমরা বুঝতে পারলাম। মনে রাখার বিষয় হচ্ছে আইডি ধরবেন ডট এবং ওই আইডির নেম, সরি ক্লাস ধরবেন ডট এবং ওই ক্লাসের নেম, এবং আইডি ধরবেন হ্যাশ এবং ওই আইডি নেম। এভাবেই হচ্ছে। আমি ডেসক্রিপশন বক্সে আইডি এবং সে ক্লাসের ভিডিওটা দিয়ে দিব। থ্যাংক ইউ। আপনি যখন একটা হাইট উইথ দিবেন তার মধ্যে আর কোনো ট্যাগ প্রবেশ করতে পারবে না। সেই হাইট উইথের কন্টেন্ট যতটুকুই থাকুক না কেন, সে মনে করবে যে এতটুকু পুরাটাই আমার এরিয়া। তো এরপর যদি আপনি অন্য কোনো ট্যাগ অ্যাড করেন সেক্ষেত্রে সেই ট্যাগটি পুরোপুরিভাবে আলাদা একটা অংশে চলে যাবে
আপনি চাইলে হাইড উইথটা ভালোভাবে সেট আপ করতে পারেন। এর জন্য কি করতে হবে, মাউসের রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে যেতে হবে। ইন্সপেক্টে গিয়ে আপনি ওই ক্লাসটাকে ধরে এখান থেকে চেঞ্জেস করে করে দেখতে পারেন। তাহলে আপনার হাইট উইথটা একেবারে পারফেক্টলি আপনি যেরকম চাচ্ছেন সেরকম চলে আসবে। আই হোপ আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।